ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই দেখেন পাথরগুলা প্রায় ৭০-৮০ বছরের আগের যে পাথরগুলা ছিল, কত সুন্দর করে দেখেন থাক 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 করে পাথরগুলা জমা আছে। তো পাথরগুলা দেখলে আপনারা মন প্রাণ জুড়িয়ে যাবে। যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করতে পারতেন না। রাতের বেলা কিন্তু অনেক অনেক ভালো লাগে যখন লাইট ফিটিং করে রাখছে, লাইট জ্বলে। এই জায়গাটার মধ্যে দেখেন কত সুন্দর বাতাসে খেলাধুলা খেলতেছে গাছগুলি দেখেন। এর পাশাপাশি দেখেন কত সুন্দর ফুল গাছ, বাবলা কাঠ গাছ না কি বলে, এই গাছ লাগাই লাগছে। কিন্তু পাহাড়টা কিন্তু রাতের বেলা অনেক চমৎকার লাগে। আমি রাতের বেলা অবশ্যই একটা ভিডিও দিব আপনাদেরকে, যতই কষ্ট হোক না কেন আপনাদেরকে দেখার জন্য। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন আমি যে পাথরগুলো দেখাইতেছি, দেখেন এত বড় বড় পাথর, দেখেন কত বড় বড় একটা পাথর দেখছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কত বড় বড় একটা পাথর। এই পাথরগুলো যদি মানুষের উপরে পড়ে মানুষ থাকবে, দেখেন কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পাথরগুলো একসাথের মধ্যে পড়ে আছে দেখছেন। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলি ভালো লাগে, আমি তো অনেক কষ্ট করে একটা একটা ভিডিও বানাই, তা আমি তো নতুন আইডিতে আসলাম ইউটিউব চ্যানেলটা, আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দিবেন। এবং দেখেন এই গাছের নিচে দেখেন কতগুলো আবার ওই কী গাঁদা ফুল গাছ না কি লাগাই লাগছে দেখছেন। পাহাড়ের উপরে মধ্যে কিন্তু এই বাবলা গাছ না কি গাছ বলে এটাকে গাছ লাগাচ্ছে দেখছেন। পাথরগুলো দেখেন কত বড় বড় একটা পাথর দেখছেন। এই পাথরগুলোর মধ্যে আবার কত সুন্দর করে ফুল উঠতেছে। এটা কি গাছ জান, একটা ফুল গাছ বলে। এটা বেশিরভাগ সৌদি আরবের মধ্যে ব্যবহার করে এরা বাড়ির সামনে। তো দেখেন পাথরগুলি কত বড় বড়, মাশাল্লাহ দেখছেন। পাথর আর পাথর দেখছেন, কত বড় বড় একটা পাথর। কত সুন্দর করে পার্কেটটা সাজায় রাখছে মানুষকে দেখার জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য। তো আমি তো আপনাদেরকে কত অন্য কিছু আর কিছু চাই না। যদি আপনারা পারেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেখেন। দেখেন এই পাথরগুলি কত বড় বড় পাথরগুলি। শুধু এখানে নয়, মক্কা মদিনা যাইতে বড় বড় অনেক বড় বড় পাথর পড়ে। তো ওই জায়গাতে তো আমি যাইতে পারি না, তো সেই জন্য ওই জায়গায় ভিডিও আমি দিতে পারি না। তো অবশ্যই আমার যে আশেপাশে আছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে করে দেখাইতেছি। যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। দেখেন পাথর আর পাথর, কত বড় বড় একটা পাথর দেখছেন। পাথরের উপরে দেখেন কত সুন্দর করে একটা গাছ লাগাইছে, মাশাল্লাহ দেখছেন গাছের গুঁড়িটা। মাশাল্লাহ দিলে দেখছেন। তো আপনাদেরকে তো আমি দেখাইতেছি আপনাদেরকে সব কিছুই গাছের মধ্যে। দেখেন কত সুন্দর লাইট ফিটিং করে লাগছে। দেখেন এর পাশে দেখেন গাছগুলা এবং ফুল গাছগুলি দেখেন কত সুন্দর করে। এখন আমি দূর থেকে এখন ভিডিওটা দেখাইতেছি আপনাদেরকে। দেখেন এই গাছগুলা কত সুন্দর লাগে দেখছেন, মাশাল্লাহ। যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, আপনারা যদি আমাকে আমার ভিডিওগুলো যদি শেয়ার না করেন, তাহলে আমি ভিডিও বানাইতে আমার কাছে আনন্দ লাগে এবং ভালো লাগে। যদি আপনাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওগুলি ভালো লাগে, সবাই কষ্ট করে আপনারা আমার এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন, তাইলে আমার আইডিটা তো আর কখনোই বড় হবে না। তো আপনাদের মাঝে আমি এই জন্য ভিডিওগুলো তুলে ধরলাম। দেখেন উপরের সাইডটা কিন্তু অনেক সুন্দর। তো দেখেন কত বড়, আমি একটু উপরের সাইড জায়গায় এখানে যাওয়া নিষেধ মনে হয় দেখছেন। ওই দেখেন মাশাআল্লাহ দিলে উপরের সাইডটা দেখছেন। এই যে উপরের সাইড কত সুন্দর করে পাহাড়টা বানিয়ে রাখছে দেখছেন, কত বড় বড় পাথর দিয়ে। ওইটা হচ্ছে একটা কবরস্থান, দেখেন এই কবরস্থান দেখছেন। মাশাআল্লাহ দিলে দেখছেন কত বড় বড় পাথর। আমি কিন্তু উপরের সাইডটা উঠে গেছি, কিন্তু উপরের সাইডে ওটা নিষেধ মনে হয় দেখছেন। শুধু পাথরের সাইডে দিয়েছে, আবার কত সুন্দর করে গাছ বিড়া রাখা লাগছে। এগুলো দেখলে তো মন প্রাণ জোড়াই যায় দেখছেন। তো এই জন্য বলি, তো আমার কলিজার ভাই বোনেরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো কষ্টের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি অবশ্যই নেক্সট টাইমে ভিডিও বানাবো। তো আপনারা আমাকে অবশ্যই ভালোবাসবেন, আমি আপনাদেরকে ভালোবাসবো। একজন আরেকজনকার আইডি যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে কীভাবে আপনার আইডিতে আমি গিয়ে আপনাকে সাপোর্ট করব। তো এই প্রবাস জীবনটা যে আসছে সে বুঝতে পারে কতটুকু শান্তি, কতটুকু ভালো, কতটুকু কষ্ট, কতটুকু আনন্দের মধ্যে দিনগুলি কাটাইতেছে। আমি মনে করি এই প্রবাস জীবনের মধ্যে না আসাটাই ভালো। দেশের মধ্যে থাকলে কোনো কিছু করেন, যদি জীবনের লাইফটা যদি আপনার কাজে লাগাইতে চান, ঠিক আছে। তো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা না আসার জন্য। এখন যদি আপনারা আসেন তাতে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, ঠিক আছে। তো সেই জন্য
আল্লাহ তাআলা যেন সবাইকে এবং বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। দেখছেন এই প্রবাস আর প্রবাস।